এই জায়গা বলে আগে অনেক কি কি ছিল, মই গাছগুলো সব মরে গেছে। আর বন্ধুরা অনেক বড় বড় লেভেলের মানুষ, তাদের সাথে আমার চলে না, কেননা আমি একটা টি শার্ট পরি। টি শার্ট বলতে গেলে একটা গেঞ্জি। আমি লাস্ট কবে একটা শার্ট কিনছি আমার মনে পড়ে না। আমি একটা গেঞ্জি 200, 150, 250 এইটাই আমি ভালো কিনতে পারি। সকালবেলা ঘুমিয়ে উঠতে মানে এখন রাইত 2:30 বাজে। কিনলে কি উঠছি জানেন? যাইতে হইবে সূর্য ওঠে কেমনে হইয়া দেখার লইগিয়া। কি কষ্টটা করে যাইতে হইবে এটা বলার মতো না। চলেন যাইগা। বাইকে উঠে গেছি, বাইডু টান দিতে আছে। ও, এরাই কত শান্তিতে আছে। এরা সকালবেলা এত সুন্দর আবহাওয়ায় মাছ ধরতে আছে সমুদ্রের পাড়ে বইয়া। এগো কত বড় শান্তি। আমার এইটুক শান্তি। ও আসলে মানুষের এক একটা জায়গায় এক এক রকমের শান্তি, কিন্তু সে বুঝতে পারতেছে না। সে হয়তো ভাবতেছে যে আমরা মনে হয় কতটা ভালো আছি, দূরে এক এক জায়গায় এক এক রকমের কাজ করে, ও কাজ করে। কিন্তু আসলে আমি মনে করতেছি যে সেই ভাইরাই অনেক ভালো, লাকি, অনেকটা লাকি। কি সুন্দর সমুদ্রের ঢেউ খাইতে আছে প্রতিদিন। কি আর আমি, আমরা আমরা মনে করতেছি না না, তারা অনেক হয়তো আবার সে আবার মনে করতেছে খারাপ অবস্থায় আছি, নিজের নিজে ভাবতে আছে। এই কারণে মানুষ আসলে ভালোই আছে, বাট এক একজন এক এক রকম চিন্তা ভাবনা। যাই হোক ভাই ব্রাদার, আমরা এখন আছি সমুদ্র পার কুয়াকাটায় যাইতে আছি। সূর্য ওঠে কেমনি, সূর্য মামার লগে দেখা করতে যাইতে আসছি। হম, সূর্য মামায়, ওহরে মামায় টানতে আছে, মানে আমার বাইডি টানতে আছে কি গাড়ির অনেক স্পিডে টানতে আছে। এখন কত হয়েছে, এই যে কিছু মুই আইছি আল্লাহ আল্লাহ, মোর লগে তো কেউ আয় নাই, আর মুই আল্লাহ ফোস করে চলে গেছি। বরিশাল আইছি একটু কাজের জন্য, বরিশাল টুকুত করে চলে আইছি। আবার পর বিকেলে ঘুরছি, ঘোরার গেছি কালকে। এখন আবার এই সকালবেলা বাইরে গেছি, বসেন রাইতে বাইরে গেছি। সকালবেলা বাইরে গিয়া এখন বাইকে যাইতেছি মোরা কুয়াকাটা। এখন কত হইছে, ওরে বাতাস, এত ভালো লাগতেছে। ওই হইছে, এটা কি? এই তো মাছ, ও চিংড়ি মাছের পোনা। চিংড়ি মাছের পোনা মানে এরা এই যে ওই যে কি কয়, গলদা না কি চিংড়ি গুলো কয়, ওইগুলোর পোনা সমুদ্রের পাড় দিয়ে ধরে। ও ভাই লোক, যাই হোক, ওই দেখো ওই যে মাছ ধরতেছে, কত লাকি পার্সন এরা। আমার মনে হইতেছে আর এই কি সুন্দর আবহাওয়াটা ভাই, এই সকালবেলার আবহাওয়া এতটা এতটা ভালো লাগে। আমি যখন বান্দরবন গেছিলাম তখন জানার ফাঁক দিয়ে মাথা বাই করিয়া বইটি, সকালটা বেলা যখন যখন বান্দরবন ঢুকতেছিলাম তখন যে ফিল্ড হইতেছিল, সেই ফিল্ডে এখন আবার হইতেছে সমুদ্রের পাড়ে বৈশা। মানে এতটা ভালো লাগতেছিল, এতটা ভালো লাগে এই বাতাসগুলা, এটা এটা বলার মতো না। ও ওটা কি? ও তুবানো আছে, মেলা মেলা লাভাই লাভাই উঠতেছে। মানে এতটা হাসি আমার, এই আনন্দ জিনিসটা দেখা, আর মানুষ, নতুন মানুষের সঙ্গে দেখা করা, মেশা, তাদের সাথে কথা বলা, তাদের সম্পর্কে টুকটাক জানা, আমার সম্পর্কে সে টুকটাক জানলে, এইটাই চাই আমি। ওই যে ওই বেটারা, বন্ধু ওরা আছে কিন্তু তুই নাই, খুব কষ্ট লাগে। ও ভাই লোক, ওই দেখো ওই, ওই যে, ও এই আবহাওয়া গুলাই তো আমার আমার মানে এই সকালবেলা আর গেছে কালকে রাইতে, তোমার রাইতে হই 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 সমুদ্রে এরকম শব্দ করি গেলাইতেছিলে, মানে এটা কহার মতো না ভাই ব্রাদার। মানে আমার এত ভালো লাগতেছে, এটা আমি আমি বোঝাইতে পারতেছি না কই, আমার অনেক ভালো লাগতেছে। এই যে এইটা ওইটার জায়গাটার নাম আসলে আগে কি একটা, মই ভুলে গেছি যদিও, মোরে বাইরে কই, মই ভুলে যাই কি কথাগুলো, মানে এই জায়গার নামগুলো। মানে এই যে এই জায়গা বলে আগে অনেক কি কি ছিল, মই গাছগুলো সব মরে গেছে। মানে জায়গাটা তো অনেক সুন্দর। ওই যে এই যে লামগিয়া টুকটাক চাইছিলাম, কিন্তু আবার চিন্তা করি না সূর্য মামায় উঠে যাবে, মানে হেরে দেখতে হইবে, এই কারণে কই না ভাই লন লন। ওই যে দেখেন গাছগুলো ভাঙ্গে মরিয়ে গেছে, বাসকে গেছে। আহ এর ওই সাইডে আবার ওই যে সবুজ, মানে এই প্রকৃতি এত সুন্দর, সৃষ্টি এত সুন্দর। আমি মনে হয় সবসময়ই বলি, আমার মুখ দিয়ে ওইটা বাইরে, যে সৃষ্টি যে কত সুন্দর। এই দেখেন, ও ওরে ভাই, এখানকার চাক্কা ডাইব গেছিল গাড়ির,
চাক্কা চাক্কা ডাইবে গেছে। ওই যে দেখেন ওই ওই ওরে ভাই ব্রাদার, আমার সব দেখে এখন ভাল লাগতেছে আবহাওয়া, আর আমার মনে পড়তেছে আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব, ওদেরকে খুব মনে পড়তেছে যে ওরা যদি থাকতো আর দুইটা বা একটা বাইক নিতাম, সুন্দর বিন্দাস ঘুরতাম, ভাল লাগতো জিনিসটা, যে ভাই ব্রাদারের সাথে সময় কাটাইতাম। জিনিসগুলা ওদের সঙ্গে মনে হয় এই জিনিসগুলো আমার কখনো সম্ভব হবে না। একাই একাই আমার করতে হবে সবকিছু, একা একা সব জায়গা যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। কারণ আমি নাছোড়বান্দা, আমার আমার জীবনের টার্গেট এই একটাই, একটাই বলতে গেলে আমার এই ইউটিউব ট্রাভেলিং এইগুলো আমি কখনো ছাড়তে পারবো না। এই ভিডিও মেকিং মনে হয় না আমি ছাড়তে পারবো। এটা আমার অনেক অনেক ভালো লাগে, এটা আমার পছন্দ। যে গেলাম এখানে দূরে যাইয়া সুন্দর তাদের সাথে কথাবার্তা বললাম, আমি আমি কি বললাম, আমার ভুল আছে সেইগুলা তুলে ধরলাম, তাদের টুকটাক যদি ভুল থাকে সেইটা তুলে ধরলাম। এই মিলে জিলে একসময় দেখবে আমার তার সংশোধন হবে, হওয়ার চেষ্টা হবে। এইটাই আর তাদের সম্পর্কে জানলাম, আমার সম্পর্কে টুকটাক জানলো, এই আর কি। আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম, অচেনা মানুষ, অচেনা জায়গা। লাইফ যদি এনজয় না করতে পারি, জীবনে যদি আনন্দ, সারা মাসটা তো কষ্টই করি। এই যে সেই ও ভাই লোক, এই যে সেই দোলনা, আহা, দোলনাগুলো কি জোস জোস, যখন হাওয়া দেয় টুক 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 কইরা টুক টুক কইরা, এটা অসাধারণ এটা। ও ভাই সাপ, ওই দেখো সামনে আমাদের তো অনেক অনেক গেছি কালকে, আবার একটা মজার গল্প। গেছি কালকে বাইক চালাইছিলাম, ও সেই লাগছিল বাইক চালানো, জীবনের প্রথমবার কুয়াকাটায় এসে বাইক, এটা অসাধারণ ছিল, অসাধারণ। এটা বলে বুঝাইতে পারুম না ভাই, এটা মুই কইয়ে বুঝাইতে পারুম না। ওই যে বন্ধুগণ, কত মানুষ আইয়া বই রইছে, কিন্তু তোমরা এখন আইতেরো নাই বন্ধুগণ। আহারে বন্ধুগণ, তোমরা আবে কবে, আমার একটু কও। আমার বন্ধুরা, তোমরা কবে আবে? এ দেখো 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 আমার বন্ধুরা, তুমি কবে আসবে? ভাইটি আমাকে বুঝাচ্ছে যে এইটাই জায়গায় যাব, এইটাই জায়গায় যাব, এই আর কি। তারপরও আমি মনে করতেছি যে এই কুয়াকাটা আসলে, আমি পরবর্তীতে আসলে, আমি নিজ থেকেই বলতেছি যে বাইক নিয়ে আসার চেষ্টা করব পরবর্তীতে, এইটাই। তারপরও একা একা অনেকটা আনন্দ, একাকিত্ব বলতে গেলে আমার ভালো লাগে জিনিসগুলো। এই দেখেন ভাই আমাকে বলতেছে এইটাই জায়গায় যাব, এইটাই জায়গায় যাব, এইটা দেখবো, এইটা দেখে ওইটাই যাব। মানে আমি এত পরিমাণে আনন্দিত, এটা তার ভাই, মানে ভাইয়ের কথা আমি অতটা, আমি ভাই তো দেখাইতেছে, তাকে বিশ্বস্ত মনে করতেছি, তার সাথে ঘুরতেছি, এই আর কি। এই ট্রিপে প্রায় আমাদের বাড়ি তো এই বরিশালে বানিরপাড়ায়, এইখান থেকে আমাদের যাইতে তোমার কত ৩,০০০ টাকা, ৩০০ টাকা টিকিট লাগছে বরিশাল থেকে, ৩০০। আর আমাদের বাড়ি থেকে প্রায় ২০০ টাকার মতো, ওই ৫০০-র মতো লাগছে, ৫০০-র মতো আইতে যাইতে, ৫০০-র মতো। আর ওইখানে থাকতে রুম ভাড়া মিলেই দিলে, খাবার খরচ মিলেই দিলে, ওই তোমার ধরো ৫,০০০ টাকার মতো গেছে। আমার বাইকেই টাকা বেশি গেছে, বাইকে বাইকে আমার অনেকটা টাকা গেছে, বুঝছো ভাই, এই আর কি। আর আর তোমাদেরকে বলতেছি, এই যে আমার ভিডিওগুলো হয়তো কোয়ালিটি অনেকটা খারাপ, বাট আমি কখনো ছাড়বো না, আমি আবারও বলি, আমি কখনো এর শেষ দিকে ছাড়বো, আমি আরো নতুন জায়গায় যাব সামনে। তোমরা সাপোর্ট করবে, অবশ্যই করতে হবে। যাই হোক ব্রাদার, এই ভিডিওটা এই ভিডিওটা হইলো আমার এই যে খেওয়াঘাট পর্যন্ত, পরে আর একটা পাঠাইতেছে, সেইটাই আবার খেওয়াঘাট পার হইয়া, খেওয়াটা পার হইয়া তারপর দেখাবো তোমাদেরকে। যে এইটা, এখন আমি আবার বন্ধুদের জন্য কিছু কথা বলি। আর বন্ধুরা অনেক বড় বড় লেভেলের মানুষ, তাদের সাথে আমার চলে না, কেননা আমি একটা টি শার্ট পরি, টি শার্ট বলতে গেলে একটা গেঞ্জি, আমি লাস্ট কবে একটা শার্ট কিনছি আমার মনে পড়ে না, আমি একটা গেঞ্জি ২০০, ১৫০, ২৫০, এইটাই আমি ভালো কিনতে পারি। একটা প্যান্ট সর্বোচ্চ গেলে ৪০০, সর্বোচ্চ ৫০০, এর উপরে আমি কখনো যাইতে পারি না, ৩০০, ৪০০, ৫০০, এই এই
এই হলো আমার জীবন। এর থেকে বেশি কিছু আমার নিজের একজোড়া জুতা 150 টাকা, এই হলো আমার ট্রাভেলিং। কিন্তু আমি যাব